তো গত পর্ব পর্যন্ত আমি এতটুকু দেখিয়েছিলাম। তো এখানে আপনি যে রিডাইরেক্ট করছেন, রিডাইরেক্ট যাচ্ছেন, তো এই যে সেশনটা সেট করছেন, সেশনটা ভাসাবেন কোথায় অ্যাকচুয়ালি? ভাসাবেন কোথায়? ভাসাবেন অ্যাকচুয়ালি যে এই জায়গাটার মাঝে আপনি কি করবেন, এখানে এটাকে ভাসাবেন। তো এটাকে ভাসানোর জন্য যে কাজটা আপনাকে করতে হবে, যেমন এটা হলো ইন্ডেক্সের মাঝে আছে, তো ইন্ডেক্সের কোন জায়গায় আপনি এটাকে করতে চাচ্ছেন। সাপোজ ধরুন এইখানে আপনি নিয়েছেন যে জায়গাটায়, যেমন এখানে প্যানেল হেডিংটা নিয়েছেন, তো হেডিংটা হলো অ্যাকচুয়ালি এই যে এটা আছে না, এটার উপরে আপনি ভাসাবেন, জাস্ট প্যানেল হেডিংটার উপরে। তো এখানে আমরা যে কাজটি করব, ধরুন আমরা এখানে উপরে লিখতে পারতাম। ধরুন আমি আরেকটা পিএইচপি একটা ব্লক নিয়ে নিচ্ছি এখানে, যেহেতু আমরা আলাদা একটা করছি, কোনো সমস্যা নেই। তো এখানে ধরুন আপনি পিএইচপি নিয়েছেন, তো প্রথম অবস্থায় আপনাকে আপনাকে যে কাজটি করতে হবে, যে সেশনটাকে আবার ইনক্লুড করে নিতে হবে আপনাকে, যে এখানে যেরকম আপনি সেশন ইনক্লুড করে নিয়েছেন, ইনিট করে নিয়েছেন, যথারীতি আপনার ইন্ডেক্সের মাঝেও আপনি কি করবেন, যে সেশনটাকে এরকম আপনি কি করবেন, এখানে করে নেবেন সেশনটাকে, অথবা আপনি সেশনটাকে জাস্ট আপনি কি করলেন, যে এখানে আপনি ইনক্লুড করে নিলেন। ওকে, অথবা ধরুন আপনি কি করলেন, যে সবার উপরে নিলেন। আপনি এরকমও করতে পারেন, অথবা ধরুন আমি কি করছি, এখানে রাখছি এটাকে, সেশনটাকে, অথবা একেবারে সবার উপরে আমি দিয়ে দিচ্ছি সেশনটাকে। ওকে, সবার উপরে আমি দিয়ে দিলাম সেশনটাকে। তো তারপরে ধরুন এইখানে না, এখানে অ্যাকচুয়ালি একটার মাঝে করা যেত, আমি আলাদাভাবে করছি। ওকে, আলাদাভাবে করলে জিনিসটা বোঝা যায় এবং দেখতে ভালো দেখা যায়। এখানে সেশনটাকে আমি কি করলাম, ইনিট করে নিলাম। তো এখানে ধরুন যে কাজটি করব আমি, যেমন এই যে আপনি এখানে কি করেছেন, এখানে কিন্তু আপনি সেট করেছেন, এখন আপনি কি করবেন, এখন আপনি গেট করবেন। ওকে, ধরুন আমি ভেরিয়েবল দিলাম, এটা অ্যাকচুয়ালি সেশনটাকে জাস্ট কপি করে নিলাম। তো ধরুন এখানে আমি একটা ভেরিয়েবল দিলাম, সাপোজ এমএসজি, ওই একই নামে আমি একটা ভেরিয়েবল দিচ্ছি। তারপরে ধরুন এটা হবে সেশন ডাবল কোলন, অর্থাৎ স্কোপ রেজলিউশন অপারেটর। তারপরে কি গেট করবেন, যখন এটা পাবে, কারণ কি অলরেডি কিন্তু আমরা সেট করে দিয়েছি, অলরেডি সে পাচ্ছে, তো তখন সে কি করবে, এটাকে গেট করবে। আমি কি করছি, গেট কপি করছি, কপি করে ধরুন আমি কি করলাম, এখানে রাখলাম। তো গেট করবে কোনটাকে অ্যাকচুয়ালি? গেট করবে এই যে এখানে আপনি কি হিসাবে অ্যাসাইন করে দিয়েছেন, এমএসজি, এমএসজিকে অ্যাকচুয়ালি গেট করবে, তাই না? তো আপনি এই যে এখানে এমএসজিকে আপনি ধরবেন, কিটাকে ধরবেন। ওকে, তো এখানে আপনি কি করছেন, তো এখানে এই যে গেট করবেন আপনি, তো গেটের মাঝে জাস্ট আপনি কি করবেন, আপনার এই যে মেসেজটাকে আপনি এখানে ধরিয়ে দিবেন। ওকে, তো এখন আরেকটা কাজ করবেন, এখানে এখানে মেসেজটা আবার যদি ভেসে থাকে, এটাকে আবার আনসেট করে দিতে হবে শেষে। ধরুন আপনি প্রথমে একটা কন্ডিশন দিলেন, যে ইফ ইফ আমি দিলাম যে নট এমটি। ওকে, নট এমটি কোনটা, এই যে মেসেজটা, এই যে এটা এটা যদি এমটি না হয়, তাহলে সে কি করবে, নেক্সট প্রসিডিউরে যাবে। নেক্সট প্রসিডিউরটা কি, যেমন ধরুন আপনি এখানে ইকো করলেন, যে ইকো এর মাঝে আমি কি করলাম, একটা এইচ টু এরকম নিয়ে নিলাম। সাপোজ আমি কি করলাম, যে এইচ টু দিলাম, তারপরে এইখানে আমি কি করলাম, যে এইচ টু দিলাম। ওকে, অথবা এখানে একটা কোটেশন দিয়ে নিই, কারণ সিঙ্গেল কোট আমি দিয়ে নিচ্ছি এখানে, ডাবল কোটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ধরুন আমি সিঙ্গেল কোট দিয়ে নিচ্ছি। তো এখানে এইচ টুর মাঝে আমরা কি করব, এখানে এইচ টুর মাঝে ধরুন আমি এইখানে জাস্ট যে কাজটি করব, যেমন আচ্ছা, আগে আমি সিঙ্গেল কোড দিয়ে নিই, তারপরে কনকেট করে জাস্ট এই যে মেসেজটা যেটা আছে, মেসেজটাকে আমি কি করব, এখানে বসিয়ে দেব, অর্থাৎ ইকো করব। তো এস টু কি হবে, এস টু অ্যাকচুয়ালি একটা আমি জাস্ট কি করব, বুটস্ট্র্যাপের একটা ক্লাস ধরিয়ে দেবো, অ্যালার্ট ক্লাস। ওকে, এগুলো জানেন আপনারা, ক্লাস ইকুয়াল টু সাপোজ এই যে এখানে আমি ডাবল কোড দিচ্ছি, অথবা এখানে ডাবল দিলে এখানে সিঙ্গেল দেওয়া লাগতো, এরকম আর কি। এলইআরটি অ্যালার্ট, এলইআরটি অ্যালার্ট ইনফো, জাস্ট ওই যে হালকা নীল বর্ণের একটা ইয়ে হবে। তারপর ধরুন আমি এটাকে টেক্সট সেন্টার করে দিতে পারি, টেক্সট সেন্টার। ওকে, তো এটা করলাম। তো শেষে আপনি কি করবেন, সেশনটাকে আনসেট করে দিবেন। হ্যাঁ, এই যে আপনার মেসেজটাকে আপনি কি করবেন, আনসেট করে দিবেন। এটা দুভাবে করতে পারেন। একটা হলো এখানে একটা মেথড তৈরি করে নেবেন আনসেট, অথবা সরাসরি যদি আপনি করতে চান, আপনি সরাসরি করে দিতে পারেন। তো সরাসরি করার নিয়মটা অলরেডি জানেন এগুলো। সাপোজ ধরুন আপনি কি দিবেন, যে আনসেট দিবেন এখানে। ওকে, আনসেট, তারপরে এইভাবে লিখবেন, যে ডলার আন্ডারস্কোর সেশন। ওকে, সেশন, ডলার আন্ডারস্কোর সেশন। আর এখানে যে কাজটি করবেন, যে এখানে আপনি এই যে আপনার যে ম্যাথ ইয়েটা আছে অ্যাকচুয়ালি, এই যে আপনার যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলটা আপনি কি করবেন, এখানে দিয়ে নেবেন। ওকে,
ধরুন আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে আপনি কি করলেন, এখানে আপনার ভেরিয়েবলটাকে আপনি কি করলেন, ধরিয়ে দিলেন। ওকে, ভেরিয়েবলটাকে সে কি করবে, আনসেট করে নেবে। তো এইভাবে দিয়ে নিতে পারেন, অথবা আরও কাজ করতে পারেন, যেমন সরাসরি একটা আনসেট আপনি মেথড তৈরি করে নিতে পারেন। এখানে ধরুন আপনি এখানে সরাসরি এটাকে সেশনটাকে আপনি কি করলেন, এখানে আনসেট করে দিলেন। আমি লিখলাম যে অ্যাকচুয়ালি আনসেট। ওকে, জাস্ট এরকম আমি অ্যাক্সেস করলাম এখানে। তো আনসেট আপনাকে অবশ্যই তৈরি করে নিতে হবে, যেমন আনসেট মেথডটা। ওকে, তো ওইভাবে করতে পারেন। নির্দিষ্ট একটা মেসেজকে করতে চাইলে আপনি ওইভাবে সিস্টেম করে আপনি করে নিতে পারেন। যেমন ধরুন এখানে আমি গেট করেছি এ পর্যন্ত, তাই না? তো এখানে আমি কি করব, আরেকটা মেথড তৈরি করে নেব, যে পাবলিক, সাপোজ ধরুন আমি এটাকে এখানে লিখছি, এখানে আমি এটাকে লিখছি, ইন করে দিচ্ছি। তো এটা হবে অ্যাকচুয়ালি কি, আমি এখানে কি দিয়েছি দেখুন, এখানে দিয়েছি অ্যাকচুয়ালি আনসেট, তাই না? তো ধরুন আমি এটাকে কপি করলাম, এখানে অ্যাকচুয়ালি এইভাবে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা আপনাদের মতো করে করবেন যেভাবে আপনাদের ভালো লাগে। ওকে, তো এখানে সেশন আনসেট করে দিই আমি। ওকে, SESSION সেশন, তারপরে হবে আন্ডারস্কোর আনসেট, অথবা মেসেজ ধরে আপনারা ওইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের মতো করে আপনার মেকানিজমটা তৈরি করবেন। ওকে, ফাইন। তো তারপরে যে কাজটি করেছি, যে আমার স্টার্টিং যে মেথডটা আছে, মেথডটাকে জাস্ট আমি কি করেছি, এখানে কল করে দিয়েছি। ওকে, তো সে কি করবে, এই মেসেজটাকে জাস্ট আনসেট করে দেবে। এই পর্যন্ত। তো এখন ধরুন আমি এখান থেকে যে কাজটি করব, আমি সেভ অল দিচ্ছি। সেভ অল দেওয়ার পর ধরুন আমি যদি এখন এটাকে ডাটা ইনসার্ট করতে চাই, অ্যাড স্টুডেন্টের মা আছে, যেমন এখানে আমার এরকম ডাটা আছে, তাই না? কামরুল হাসান, আকবর হোসেন, তারপরে এখানে দেলোয়ার, যে ইমরান, সাপোজ এখানে আমি দিলাম যে আনোয়ার জাহান রিদওয়ান, ইমেল অ্যাড্রেস দিলাম যে ridwan@gmail.com দিলাম। তারপর ফোন নাম্বার সাপোজ এরকম আমি কিছু কি করলাম, দিয়ে নিলাম। ওকে, তারপরে কি করলাম, আমি অ্যাড স্টুডেন্ট দিলাম। তো এই যে আনএক্সপেক্টেড দেখাচ্ছে এখানে কোথায়, স্টুডেন্ট, প্রসেস স্টুডেন্ট ডট পিএইচপির 10 নাম্বার লাইনে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা এখানে যে ভুলটা করেছি, এখানে অ্যাকচুয়ালি এই যে এগুলো বুঝবেন আশা করি। এই কারণে আমি বলেছিলাম যে যখন এরর দেখাবে তখন আমরা কি করব, এগুলোকে ঠিকঠাক করে নেব। তো যখন এই যে এরর দেখাচ্ছে তখন ঠিকঠাক করে নেবেন, এটা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট। তারপর আমি কি করলাম, এটাকে রিফ্রেশ দিলাম, রিসেন্ড দিলাম। তো রিসেন্ড দেওয়ার পরে যে ইনক্লুড সেশন ফেল টু ওপেন স্ট্রিম, এরকম দেখাচ্ছে, ইন্ডেক্সের মা আছে, তাই না? ইন্ডেক্সের মাঝে সেশনটা অ্যাকচুয়ালি ইনক্লুড হচ্ছে না, কারণ কি আমরা এখানে অ্যাকচুয়ালি সেশনটা আছে আপনার এই যে লাইব্রেরির মাঝে। তো আপনাকে কি করতে হবে, এইভাবে কিন্তু পার্টটা দেখিয়ে দিতে হবে, তাই না? তো আমি কি করলাম, এটা দিলাম, দিয়ে আমি কি করলাম, এটাকে সেভ অল দিচ্ছি। তো এই তারপরে ধরুন আমি কি করলাম, এটাকে রিসেন্ড করলাম, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি দেখাচ্ছে। তো এইখানে এই যে দেখুন যে আনোয়ার জাহান রিদওয়ান এখানে চলে আসছে, তারপরে এই যে এডিট, তারপরে ডিলিট চলে আসছে। তো এখানে আমরা দিয়েছি এটাকে। তো এটাকে আমরা কি করব, উপরে দেব। উপরে দিলে এটাকে সুন্দর লাগবে। যেমন এটা কোথায় দিয়েছি, যেমন আমরা প্যানেল নিয়েছিলাম, তাই না? এটা ভিতরে ঢুকে গেছে অ্যাকচুয়ালি, কোথায় ঢুকেছে, ও আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা এখানেই রাখছি। অথবা যে কাজটি করতে হবে, ওই যে অ্যাকচুয়ালি যে হেডারের মাঝে আমরা এরকম নিয়ে নিয়েছিলাম এখানে, তাই না? যেমন আমরা যদি হেডারের মাঝে যাই, যেমন এই যে হেডার, এই যে প্যানেলটাকে আমরা এই পর্যন্ত নিয়ে নিয়েছিলাম, তাই না? তো ধরুন আমি কি করছি, যে প্যানেলটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। প্যানেলটাকে আমরা ওইখানে নিচ্ছি না, আমরা কি করব, যে প্যানেলটাকে আমরা কি করব, যে এইখানে দিয়ে নিব, যে প্যানেল ডিফল্ট। তারপরে যথারীতি যে কাজটি করব, আমাদের যে এইখানে আমরা কি করতে পারি, এটাকে দিয়ে নিতে পারি। ওকে, তো ধরুন আমি কি করছি, এখানে এটাকে দিয়ে নিচ্ছি, সেভ দিচ্ছি। তো যথারীতি আবার যে কাজটি করতে হবে, আমার প্যানেল হেডিং ওইখানেও নিয়েছি, তো এখানেও আপনাকে কি করতে হবে, যে প্যানেল ডিফল্ট এটাকে নিয়ে নিতে হবে। যেমন ধরুন আমি কি করছি, এখানে ওইটাকে নিয়ে নিচ্ছি, প্যানেল ডিফল্ট, কোনো সমস্যা নেই। আমরা এরকম করে ফেললাম, যে মেসেজটা সুন্দরভাবে দেখানোর জন্য, জাস্ট আর কিছুই না, মেসেজটা এর উপরে দেখাবে, এই কারণে আমরা এইভাবে নিচ্ছি। ওকে, তো এটাকে জাস্ট একটু ভিতরে আপনি চাপিয়ে দিতে পারেন এরকম। তারপরে আপনার এই যে এডিট স্টুডেন্টের মাঝে আপনি কি করবেন, যে এরকম প্যানেল ডিফল্ট আপনি নিয়ে নেবেন। ওকে, তো যথারীতি আপনি এটাকে একটু চাপিয়ে দিবেন, আর এটাকে কি করবেন, এটাকে আপনি ভিতরে ঢুকিয়ে দিবেন। ওকে, তো এখানে যথারীতি আপনাকে আবার যেতে হবে যে ফোটারের মাঝে যে আমরা এটা নিয়েছিলাম, এটাকে আমরা করে দিলাম। ওকে, ওয়েল, ওকে ফাইন। তো ধরুন আমি কি করছি, এইখান থেকে এটাকে সেভ অল দিচ্ছি, সবগুলা সেভ হয়ে গেল। তো এডিট স্টুডেন্ট আমার এখন লাগছে না, তারপরে অ্যাড স্টুডেন্ট তো আমি কাজ করছি এখানে, তাই না? ওকে, তো ধরুন এই যে আমি যদি রিফ্রেশ করি এখন, এই যে এটা অ্যাকচুয়ালি চলে যাবে, আনসেট হয়ে যাবে সেশনটা, এই যে চলে গেছে। তো ধরুন আমরা আরেকটা ডাটা অ্যাড করে দেখি এখানে। সাপোজ এখানে আমি দিলাম যে জাহিদুল ইসলাম। তো এখানে আমি দিলাম যে জাহিদ।
জাহিদ, তারপরে এরপরে এটা আমি দিলাম যে gmail.com, এরকম একটা ছিল তাই না, এই যে জাহিদ, তারপরে এখানে ফোন আপনার মতো আপনি কিছু দিলেন। তো দেওয়ার পর ধরুন আমি কি করলাম, এখানে দিলাম, এই যে দেখুন ডাটা ইনসার্টেড সাকসেসফুলি দেখাচ্ছে, এখন বেশ সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে, কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না তাই না। তো এখানে আমি S2 দিয়ে আমি এটা নিয়েছি, আপনি ধরুন ডিপ দিয়ে নিলেন আপনার ইচ্ছা, অথবা পি দিয়ে নিলেন, পি দিয়ে নিলে অবশ্যই এখানে আরেকটু সুন্দর দেখা যাবে, তো এই লেখাগুলো তখন ছোট হয়ে যাবে, বিষয়টা হলো এরকম। তো এই যে জাহিদুল ইসলাম এখানে চলে আসছে, আমরা সাকসেসফুলি ডাটা কি করতে পেরেছি, এখানে ইনসার্ট করতে পেরেছি তাই না, এই যে ডাটা ইনসার্ট করতে পেরেছি ডাইনামিক্যালি। এখন যদি এটাকে রিফ্রেশ করি, এই যে সেশন আনসেট হয়ে গেল। তো আনসেট আপনি বিভিন্নভাবে করতে পারেন, আপনার মতো করে আপনি করবেন আনসেট, আমি জাস্ট এরকমভাবে করে দেখিয়েছি, ওকে। আপনার মতো করে আপনি বিভিন্নভাবে করবেন, কোনো সমস্যা নেই। তো আমরা কি করতে পেরেছি এখানে, কিন্তু আমরা এই যে ইনটেক্স আমার লাগছে না, এই যে এইখানে আমরা ডাইনামিক্যালি আমরা কি করতে পেরেছি, এই যে ধরুন প্রসেস করে আমরা অ্যাকচুয়ালি এই যে এইখানে আমরা একটা ইনসার্টের জন্য আমরা ডাইনামিক একটা মেথড আমরা কিন্তু তৈরি করতে পেরেছি, ডাটা ইনসার্টের জন্য কোনো প্রবলেম হয়নি তাই না। ওকে ফাইন। তো পরবর্তী পর্বে আমরা দেখবো যে এখানে যে আরও যে বিষয়গুলো আছে, যেমন ধরুন এডিট আছে, ডিলিট আছে, এগুলো আমরা নেক্সট পর্বে আমরা দেখবো। ওকে ফাইন, ধন্যবাদ।